আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড্ডয়ন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন সম্পর্কিত 12টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রবীণ। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রবীণ। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? নালায়েক। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? নালায়েক। ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি? আরক্ত। ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি? আরক্ত। নিচের কোনটি উপসর্গ? উপ। নিচের কোনটি উপসর্গ? উপ। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ছোট। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ছোট। বাংলা ভাষায় উপসর্গ রয়েছে অর্ধশতাধিক। বাংলা ভাষায় উপসর্গ রয়েছে অর্ধশতাধিক। অপসংস্কৃতি শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? বিকৃত। অপসংস্কৃতি শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? বিকৃত অর্থে। বিনির্মাণ শব্দে কয়টি উপসর্গ রয়েছে? দুটি। বিনির্মাণ শব্দে কয়টি উপসর্গ রয়েছে? দুইটি। নিমখুন শব্দে নিম উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? প্রায়। নিমখুন শব্দে নিম উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? প্রায়। নিমরাজি শব্দে নিম উপসর্গটি ব্যবহৃত হয়েছে অর্ধেক অর্থে। নিমরাজি শব্দে নিম উপসর্গটি ব্যবহৃত হয়েছে অর্ধেক অর্থে। বদ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ক ও খ উভয়ই, অর্থাৎ উগ্র ও নিন্দনীয়। বদ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ক ও খ উভয়ই। অভাব অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি? হাভাত। অভাব অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি? হাভাত। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।